হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তা পুরো ভিডিওটা তোমরা দেখবে, কেউ স্কিপ করবে না। আমি আজকে কি রান্না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তা চলো তোমরা দেখতে থাকো আজকে আমি কি রান্না করছি। চলো। তা বন্ধুরা, তোমাদেরকে বললাম যে আমি কি রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তা চলো দেখো আমি কি রান্না করছি। এই দেখো, এইটা তো মাছ তোমরা দেখতে পাচ্ছ। তা এটা কি মাছ আমি তো জানি এটা কি মাছ। তা তোমরা একটু কমেন্টে জানিও যে এটা কি মাছ। তো এই মাছটা আমি কিভাবে রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য রেসিপি কি কি দেব সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আলু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এইভাবে আলু কেটে নিয়েছি। সাথে এই যে বেগুন দেব, আর আছে পেঁয়াজ, পেঁয়াজ কুচি দেব। আর মশলা কি কি দেব দেখো, মশলা দেব হলুদ গুঁড়ো, লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আদার গুঁড়ো। যেহেতু তোমরা চেলে আদা জিরে বেটে দিতে পারো, আমি বেটে দিচ্ছি না, আমি এই গুঁড়োগুলোই দিয়েই রান্না করব। আর যে সাথে আছে টমেটো কুচি, কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি। আমি এইগুলো দিয়ে আজকে মাছটা রান্না করব। তা কীভাবে রান্না করছি মাছটা তোমরা দেখতে থাকো, কেউ ভিডিওটা স্কিপ করো না। চলো দেখো বন্ধুরা, আমি আগে থাকতে কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইয়ে এই যে আমি তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে কড়াইতে আমি তেলটা দিয়ে দিয়েছি, তাই মাছটা ভেজে নিই। কড়াইতে তেল গরম হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। কড়াইটা আগেই বসিয়ে দিয়েছিলাম, তেলটা আমার গরম হয়ে গেছে। আমি মাছটা লাল লাল করে ভেজে নিই। তা বন্ধুরা দেখো, এই দেখো আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এই যে আমার মাছ ভাজা কমপ্লিট। এখন এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার তেল দেওয়ার পরে এই যে পেঁয়াজ কুচিগুলো কড়াইতে দিয়ে দেবো। পেঁয়াজ কুচিগুলো আগে দিয়ে দিলাম। এবার এই যে আলুগুলো কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে, আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো বেগুনগুলো সব একসাথে দিয়ে দিলাম। দিয়ে এবার এগুলোকে লাল করে ভেজে নিই। দেখো বন্ধুরা, আমার লাল করে ভাজা হয়ে গেছে, দেখেছো? এই দেখো, এই দেখো লাল করে ভাজা হয়ে গেছে। এইবার এই যে দিয়ে দেবো টমেটো কুচিগুলো, টমেটো কুচি দিয়ে দেবো। আর যে লঙ্কা কেটে রেখেছিলাম লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম। টমেটো কুচি লঙ্কা কুচি সব দিয়ে দিলাম। দিয়ে এইবার এই যে এই মশলাগুলো দেবো। এইটা হলো জিরের গুঁড়ো, এটা আদার গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর তো লবণ আর হলুদ আগে দিয়েছি। চলো আমি এই জিরেগুলো দিয়ে দিই। তোমরা চেলে আদা জিরে বেটে দিতে পারো, আমি আর বেটে দিলাম না, আমি গুঁড়োটাই দিয়ে দিলাম। পরিমাণ মতন দেবে, যেটুকু দেওয়ার সেটুকু দেবে, বেশি দিয়ে একটু লাভ নেই। দিয়ে একটুখানি জল দিয়ে দিলাম, একটুখানি সামান্য সামান্য একটু জল দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়, তাহলে মশলাটা পুড়ে যেতে পারে। দিয়ে এবার আমি ওটাকে ভালো করে কষিয়ে নিই। দেখো বন্ধুরা, আমার ভালো করে কষানো হয়ে গেছে। কষানো হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দেবো। জল না দিলে সিদ্ধ হবে না। ভালো করে কষিয়ে আমি জল দিয়ে দিলাম। জলটা অল্পই দেবো, যেহেতু ঝোল করবো না কোনো, তাই যে জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার এই যে আমুদি মাছগুলো ভেজে রেখেছিলাম, এবার এই মাছগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে এবার একটু চাপা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, তোমাদের দেখালাম জল দিয়ে একটু ঢাকা দিয়েছিলাম। ঢাকা দেওয়ার পর এই দেখো আমার তরকারিটা হয়ে গেছে। এবার নামিয়ে নেব, তার আগে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। নামিয়ে নেওয়ার আগে এই যে ধনেপাতা কুচি দিয়ে আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি।
এই দেখেছো, ধনে পাতা দিলাম, দিয়ে এবার আরেকটু চাপা দিয়ে দেবো, দিয়ে তরকারিটা নামিয়ে নেবো। তো দেখো বন্ধুরা, আমি কি রান্না করছিলাম সেটাই তোমাদের সঙ্গে প্রথম থেকেই শেয়ার করলাম, যে এটা কি মাছ আর কিভাবে মাছটা আমি রান্না করলাম, পুরো রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা আমার ভিডিওটা দেখো সবাই, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। যে এটা কি মাছ, আমি কিভাবে রান্না করলাম তোমাদেরকে পুরোটাই শেয়ার করলাম। তা দেখো কালারটা তো খুবই সুন্দর হয়েছে, আশা করি খেতেও খুব ভালো লাগবে। তা আমার ভিডিওটা তোমরা পুরোটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তা আমি কিভাবে রান্না করলাম তোমাদেরকে পুরোটাই শেয়ার করলাম। তা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইবার করে আমার পাশে থেকো তোমরা সবাই। টাটা।